আসসালামু আলাইকুম। আমেরিকানদের জন্য আজকের দিনটা এবং কি গতকালকের দিনটা খুবই খারাপ যাচ্ছে। আমেরিকার বিখ্যাত শহর, যেটাকে বলিউডের শহর বলা হয়, বলিউডের মুভি যেখানে তৈরি করা হয়, বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি যেখানে আছে, সেই লস অ্যাঞ্জেলস পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তাদের সেখানে ভয়াবহ অবস্থা, যেটা কিনা দাবানল ছড়িয়ে পড়েছে এবং কি পুরো শহরটাই বলতে গেলে শেষ হয়ে গেছে পুড়ে। সেখানে আমি যখন ভিডিওটা করতেছি তখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাদের ধারণা মতে প্রায় 5 লক্ষ মানুষ ঘর ছাড়া, এবং কি কতজন মারা গেছে সেটাও তারা ঠিকমতো বলতে পারতেছে না। আনুমানিক কিছু সংখ্যা তারা দিছে, এবং কি আগুনও তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি। তো এরই মধ্যে প্রচুর মানুষ ঘরবাড়িহীন হয়ে গেছে, এটা 100% শিওর। আমরা প্রচুর ছবি দেখছি, সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখতেছি, বাড়িগুলো পুড়ে ছারখার হয়ে গেছে। এগুলোতে থাকার মতো আর কোনো ব্যবস্থা নেই। এমনকি বলিউডের বড় বড় যারা নায়ক নায়িকা আছে তাদের অনেকজনেরও ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এই হচ্ছে বর্তমানে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরের অবস্থা। তো তাদের এই অবস্থাটা দেখে যেই কথাগুলো মনে পড়তেছে, যাদের কথা খুব বেশি মনে পড়তেছে তারা হচ্ছে ফিলিস্তিনের আমাদের সেই ভাই বোনেরা। ফিলিস্তিনের গাজার ভাই বোনদের কথা খুব মনে পড়তেছে। এইমাত্র কয়েকদিন আগে, মনে হয় 2 সপ্তাহ হয়নি, আমেরিকার এখন বিদায়ী প্রেসিডেন্ট যিনি আছেন জো বাইডেন, সে মধ্যপ্রাচ্যের সেই ভূমিপুট রাষ্ট্রটাকে, দখলদার রাষ্ট্রটাকে $8 বিলিয়ন অনুদান দিছে অস্ত্র কেনার জন্য। আর সেই অস্ত্রটা কোথায় ব্যবহার করা হবে? সেই অস্ত্রটা ব্যবহার করা হবে ফিলিস্তিনিদের ঘরবাড়ি শেষ করার জন্য, ফিলিস্তিনিদেরকে মেরে ফেলার জন্য, গাজার মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই জন্য সে $8 বিলিয়ন সে দান এই মধ্যপ্রাচ্যের সেই ভূমিপুট রাষ্ট্রটাকে দিছে। আমি নামটা নিতেছি না, কারণ পরে আমার ভিডিওতে তারা কমিউনিটি গাইডলাইন দিতে পারে, এই জন্য নামটা নিতেছি না, আপনারা বুঝে নেবেন। তো তারা পরিকল্পনা করছে, আল্লাহর পরিকল্পনাটুকু কতটুকু সুন্দর, আল্লাহর পরিকল্পনা সেটা আপনারা চিন্তা করলে দেখতে পাবেন। এই জন্য আল্লাহ বলছে, তোমরা হতাশ হইও না, তোমাদের জন্য সাহায্য আসবেই, আজ হোক কাল হোক আমি তোমাদেরকে সাহায্য করব। তো দেখুন, তারা এখানে বোমা মেরে মানুষ হত্যা করছে, মানুষকে ঘরবাড়িহীন করে ফেলছে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। এই ঠান্ডার ভিতরে মানুষ খোলা আকাশের নিচে ঘুমাইতেছে, খাওয়া পাইতেছে না। শুধুমাত্র তাদের অপরাধ, তারা ফিলিস্তিনি, তারা গাজার অধিবাসী। এই একটা অপরাধেই তাদেরকে এই শাস্তি দিচ্ছে আমেরিকার মতো রাষ্ট্র আর তাদের বন্ধু রাষ্ট্রটা, দখলদার রাষ্ট্রটা। তো তারা এখানে হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে এই রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য, গাজা শহরটাকে ধ্বংস করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা দেখুন, কোনো রকম বোমা ছাড়া, কোনো কিছু ছাড়া, শুধু আগুন দিয়েই তাদের একটা শহর ধ্বংস করে ফেলছে, তাদের একটা জনপদ ধ্বংস করে ফেলছে। এটাই হচ্ছে আল্লাহর পরিকল্পনা। তো আমরা যেটা চিন্তা করি তার চাইতে আল্লাহ তাআলার চিন্তা ভাবনা অনেক 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 গুণ এগিয়ে। তিনি কাকে কোথায় কিভাবে শাস্তি দিবেন সেটা তিনি ভালো জানেন। এখন আমেরিকানরা কাঁদতেছে, আমেরিকানরা এখন হাই হুতাশ করতেছে, আফসোস করতেছে, তাদের ঘরবাড়ি পুড়ে গেছে, তাদের থাকার জায়গা নাই, তারা তাদের প্রেসিডেন্টের কাছে সহযোগিতা চাইতেছে, সাহায্য চাইতেছে। আচ্ছা, এই আমেরিকানরা কি একবারও চিন্তা করে এই যে গাজার মানুষগুলোর কথা? এই যে মধ্যপ্রাচ্যে যে আমেরিকা একের পর এক যুদ্ধ লাগিয়ে রেখেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে, অনেকগুলো দেশকে, তাদের কি একবারও এগুলা মনে পড়ে? আমার তো মনে হয় না মনে পড়ে। তাদের ট্যাক্সের টাকায় তাদের দেশের সরকার এসব দেশে যুদ্ধ লাগিয়ে রাখে, এইসব দেশকে ধ্বংস করতেছে। তা আল্লাহ তাআলা এই শাস্তি বজায় রাখুক, সেই সাথে সেই আমেরিকানদের আল্লাহ তাআলা তৌফিক দিক, তাদের ভিতরে আল্লাহ মানবতা দিক, সেটাই দোয়া করি। যদিও এরকম অগ্নিকাণ্ড আমরা আশা করি না কেউ, মানুষ হিসেবে আমরা মানবিকতাকেই সমর্থন করি। সেই হিসেবে এই অগ্নিকাণ্ডটা ব্যাপক ক্ষতি হয়েছে আমরা জানি, সেখানে নিরীহ মানুষও এটার ভুক্তভোগী হয়েছে, কিন্তু কিছুই করার নাই।
এটাই তাদের শাস্তি পাওনা আসছিল, আল্লাহ দিছে আল্লাহর পক্ষ থেকে। এই শাস্তি তো তাদের উপর বর্তাইছে, সেটা মেনে নিতেই হবে, কারণ আমরা এক আল্লাহ বিশ্বাসী, আমরা মুসলমান। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।